সবাইকে শুভ সন্ধ্যা। এই পরিকল্পনাটা অনেকদিন ধরেই ছিল। আমরা শেষ কবে একসাথে বসেছি আমার সেটাই মনে পড়ে না আসলে। মিনিমাম 1 ইয়ার তো হবেই। আর যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সে সময় একটা গান বাজনার পরিবেশ প্রত্যেককে সত্যি খুব প্রত্যেককে প্রচন্ড আনন্দের মধ্যে দিয়ে নিয়ে যায়। তা শুধু তাই নয়, একটা পজিটিভিটি, একটা অপটিমিজম তো নিয়ে আসে, তাই না? আচ্ছা, ঠিক। আমি 1 মিনিট চেয়ে নিচ্ছি একটু আমার বন্ধুদের সাথে এবং তো আমরা একটু শেয়ার করে নিই লাইভটা বন্ধুদের সাথে। আজকে আমরা বিভিন্ন স্বাদের গান নিয়ে বসার কথা ভেবেছি। অবশ্যই কোনো কিছু প্ল্যান নয়, সবটাই এখানেই হবে, যা হবে এখানেই হবে। তবে একটা হালকা পরিকল্পনা এটা রয়েছে যে যেহেতু আমরা গত মাসে দুজন আমাদের বাংলা গানের, যারা না থাকলে হয়তো বাংলা গানের এই জায়গায় পৌঁছাতো না, শ্রেষ্ঠ সুরকার গীতিকার রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের জন্মদিন, তো তাদের গানের কথা থাকবে অবশ্যই। এবং যদি আপনাদেরও কিছু শোনার ইচ্ছা থাকে অবশ্যই জানাবেন, একদমই কমেন্ট করবেন। এবং আপনাদের যদি ভালো লাগে সর্বোপরি তাহলে একটু বন্ধুদের সাথে শেয়ার করবেন। অনেকেই লাইভে এসে গেছে অলরেডি, অনেকেই আছে, আমরা অলরেডি 13 ক্রস করেছি ভিউয়ার্স। ঠিক আছে, সাথে থাকুন এবং বন্ধুদের সাথে ছড়িয়ে দিন। আজকের প্রথম গান একটি কাজী সাহেবের গান, অর্থাৎ নজরুল ইসলামের গান, বিহাগড়া আশ্রিত একটি গান।
অনেক কিছু লিখছেন, আমরা একটু দেখতেও পারি। তিনি আমরা একটু দেখে নিচ্ছি কি লিখছেন। আমি অত দূর থেকে পড়তে পারছি না, আমি যদি এখান থেকে দেখছি এখান থেকে পড়া যাবে। অবশ্যই। বাহ। আমি আচ্ছা, লাভলি দাস লিখেছেন আহা, অহনা পান্ডে লিখেছেন অপূর্ব স্যার প্রণাম নেবেন, সুকৃত দা অনেক ধন্যবাদ, আছো তুমি, আহা জমে উঠেছে এসে গেছি। অমৃতা দেব গান লিখেছেন খুব ভালো রানাদা, সুপর্ণা দিয়েছেন বা পূজা আচার্য ভালো লাগা জানিয়েছেন, অনেক ধন্যবাদ। এবং কি ধরনের গান আপনারাও শুনতে চান সেটাও জানাবেন লাইভ, তাহলে আমাদেরও একটু এগিয়ে নিয়ে যেতে সুবিধা হয়, কারণ একদমই যেমন মনে পড়ছে তেমন গাইছি। এরপরে একদম একটা অন্য সাথে গানের কথা মনে পড়ছে আমার এই মুহূর্তে, কিন্তু যেহেতু রাগটা গুনগুন করছি সেই জন্য কাছাকাছি একটা গান, একদম সেই রাগে নয় হয়তো, এবং অন্য স্বাদের গান, একটি গুলাম আলীর গজল। अपने गुलदस्ता किनारों के लिए बहता हूँ मैं, सोचते और जागते। এমনকি আমি একটা কথা না বললে খুব অপরাধ করা হবে। ক্লাস 8-এ প্রথম যখন আমি ক্লাস 8 অব্দি কোনো গজল শোনার সৌভাগ্য আমার হয়নি, আমি যেখানে থাকতাম যেখানে সেমন সাংগীতিক পরিবেশ ছিল। পরে যখন প্রথম গুলাম আলীর গজলের সাথে পরিচিত হই, তখন এই গানটা আমার প্রথম শোনা গজলের সাথে। পরবর্তীকালে মেহেদি হাসানজি, জিতেন সিংজি, পঙ্কজ দাস এবং অনেক বড় বড় শিল্পীর গান, কিন্তু এই গানটা ওই জন্য আরো খুব বিশেষ। না, খুব ভালো গান দাদা। আমরা একটু দেখে নিই। এটা ভালো, সেখানে যেটা হচ্ছে না এখানে হ্যাঁ। আছে। টেকনোলজি সাংঘাতিক ব্যাপার সব। আচ্ছা টুবুদি আছো বাহ থেকো। ঐশী দাস লিখেছে খুব ভালো লাগছে দাদা। পৌলমী নন্দী লিখছে খুব সুন্দর লাগছে। লোপামুদ্রা
অসাম রানাদা দারুণ, লিলি দত্ত লিখেছেন ভালো লাগছে। নিশ্চয়ই আবার বলছি, যারা শুনছেন তাদের যদি ভালো লাগে, মনে হয় কোথাও একটু গিয়ে আমরা সবাই মিলে যেটা করছি আপনাদের মন ছুঁয়ে যাচ্ছে, আপনারাও একটু নিজেদের টাইম লাইনে একটু বন্ধুদের সাথে শেয়ার করবেন, তাহলে আমাদেরও ভালো লাগবে, আমরা একটু উৎসাহ পাবো। আর অবশ্যই কি ধরনের গান শুনতে চান সেটা জানাবেন। আচ্ছা, আমি এক ধরনের গান একটু শুনতে চাই, আচ্ছা, নিশ্চয়ই। বাজাতেও চাই। সেটা হচ্ছে যে আমার খুব প্রিয় কবিগুরু যদি কোনো গান গাস, যেমন এই যে আমার খুব প্রিয় গান, একটু স্লো টেম্পো বাট নিভৃত প্রাণেরও দেবতা। তো এই গানটা কি আচ্ছা, তুমি তো ডান্স করার কথা আছে, তো নিভৃত প্রাণেরও দেবতার সাথে খুব একটা ডান্স ওই আর কি ভাও হতে পারে, ফ্লোরের প্রবলেম। তো তুই যদি কিছু করে ভাও দাও, নিভৃত প্রাণেরও দেবতা একটু মানে দেবতার প্রতি অঞ্জলি রয়েছে। তো এইসব গানে খুব একটা আমি কিন্তু ডান্স দেখিনি, আমি একটু চ্যালেঞ্জের মধ্যেই দেবো যে এটা এই গানটাও হোক, গানটাও খুব সুন্দর, আর একটু যদি কালার করা যায়। এবং খুব ইনসিডেন্টালি যেটা আরো ভালো ব্যাপার সেটা হচ্ছে যে রানাদা যে গানটার কথা বলছে সেটা একদম এই সময়ের একটা লাগের গান, ইমান কাল্লানের ওপর আছে। তো একটু ইমান কাল্লানের একটু ঠিক আলাপ দেবি নাকি? এখানে অনেকগুলো রাগ আছে, ইমান কাল্লার আছে, কুড়িয়া আছে, তো আমরা ছোট ছোট করে একটু একটা কম রেফারেন্সটা দিয়ে দিই। ছোট্ট করে গাইলাম, অনেক কিছু গাওয়ার ইচ্ছে আছে, সবাই মিলে অল্প। আমি এরকম মাঝে মাঝে একটা দেবো তোদেরকে, আমি একটু ভেবে ভেবে এসেছি, আচ্ছা বলিনি আগে থেকে যে আমি কি কি বলতে চলেছি। আমাদের একটা আপনার আছে, এটা এখন না, এটা হবে আস্তে আস্তে, একদম একটা সম্মুখ অডিয়েন্সের আর
আচ্ছা, কেউ একটা কিছু লিখেছেন, বেশ অনেক বড় কিছু লিখেছেন, আমি একটু দেখি। আচ্ছা, এই গানটা একবার যদি পারেন, অর্পিতা নয় গানটা আরেকবার বললে ভালো হয়, মানে আপনার কমেন্টটা চলে গেছে ফলে আমি দেখতে পাচ্ছি না। ঋতুপর্ণা দত্ত, দিদি খুব ভালো হচ্ছে, কন্টিনিউ করো, ভালো লাগছে দেখতে, সবকিছু মিলিয়ে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ হ্যাঁ, সবাইকে ঋতুপর্ণা। ধন্যবাদ। সৌমি ব্রহ্মচারী, সবকিছু খুব সুন্দর। আচ্ছা, একজন শুধু গান একটা রিকোয়েস্ট করেছিলেন কিন্তু আমি দেখতে পাচ্ছি না, আরেকবার বললে ভালো হয় গানটা। কি লিখেছে? এই গানটি যদি পারেন, দেখতে পাচ্ছি তার আগে কোথায় কিছু লিখেছিলেন উনি। আপনি যদি আরেকবার লেখেন কোন গানের কথা বলছেন, তাহলে চেষ্টা করবো যদি সম্ভব হয় আর কি। আচ্ছা, এই যেহেতু আমরা একটু স্লো টেম্পোর গানে আছি এবং কবিগুরুর গানে আছি, এই সুযোগে একটা গানের কথা মনে পড়ছে এবং এই গানগুলো খুব কম আমরা শুনতে পাই। রাগশ্রী এর ওপর আশ্রিত একটি গান, হ্যাঁ, কার মিলন চাও বিরতি। আহা, খুব সুন্দর। এই গানটির কথা একটু ভাবনা এলো, যেহেতু টেম্পোটা একদম এখন ওইরকমই রয়েছে, আমরা ফার্স্ট টেম্পোটা এখনো যাইনি। গানটা ছোট্ট করে শোনাচ্ছি একটু, পুরোটা আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, আমাকে 30 সেকেন্ড সময় দিতে হবে। বই দেখে কিন্তু 30 সেকেন্ড। 25 সেকেন্ড, 20, 20, ব্যাস রেডি। ওকে। চলো। এর সঙ্গে একটা কথা বলে শুরু করবো। কবিগুরুর গানের এটা একটা সেরকম গান যেখানে আমরা দুটো ফর্মের খুব অসাধারণ একটা মেলবন্ধন পাই, ধ্রুপদ এবং খেয়াল। আমাদের শাস্ত্রীয় সঙ্গীতের ভাষাকে সাদরাও বলা হয়, সাদরা সাধারণত ঝাঁপতাল বা রূপকে হয়ে থাকে, আমরা এটা তেবড়াতে বা হয়ে গাইবো আর কি, যেমন সাথে বিটে। তো সাদরা অঙ্গের গান গুরুদেবের গাইছে। কার মিলন চাও বিরতি, কার মিলন চাও বিরতি, কাহারে কোথা খুঁজিছ, তাহারে কোথা খুঁজিছ,
তোর গুরুজি অন স্টেজ এটাকে ধামারে গেছে। আহা, এটা ধামারে অ্যাকচুয়ালি, হ্যাঁ এই ধরনের গানগুলো এটা হোক, ধামারে হোক। একটু, হ্যাঁ ধামারে হোক, একটু ক্ষমা ঘেন্না করে নেবেন, একটু আমরা শাস্ত্রীয় সঙ্গীতের অনুভব টানার জন্য একটু গোলবাট করবো, ধামার যেমন হয়। হ্যাঁ, কার মিলন চাবির, কার মিলন চাবির, কার মিলন চাও বিরোহী বিরোহী, কার মিলন চাও বিরোহী, কার মিলন চাও বিরোহী, কাহারের কথা বুঝিছ ভব আনন্দে কুটিল জটিল গহনে শান্তি সুখহীন। ওরে মন, ওরে মন, ওরে মন, কার মিলন চাও বিরোহী, কাহারের কথা বুঝিছ ভব আনন্দে কুটিল জটিল গহনে শান্তি অসাধারণ গান। হ্যাঁ, একজন একটা গানের রিকোয়েস্ট করেছেন, আমি দেখতে পেয়েছি। আমরা মান্নার একটি গানের, আমার খুব প্রিয় গান, যদি কাগজে দেখো না, আমি গাইবো, আমি অল্প করে হলেও গাইবো, একটু থাকতে হবে, হ্যাঁ, ওইটা একটু পরের দিকে একটু আসছে। পরের দিকে আসছে, আমি গাইবো, নিশ্চয়ই গাইবো, মনে রাখছি। দেখি অন্যটা কে কি বলছেন। বেশ, হ্যাঁ, যদি কাগজে দেখুন, আমি রিকোয়েস্টটাই দেখলাম, শেষে ওটাই পেয়েছি। ব্রততী সাহা করেছেন, বেশ, নিশ্চয়ই একটু গাইবো আমরা। আচ্ছা, একটু খেয়াল অঙ্গে, ধ্রুপদ অঙ্গে যেহেতু ঢুকেছি আমরা, একটা খেয়াল অঙ্গের গান গাই। কাজী সাহেবের গান, রাগ হামিরের ওপর আশ্রিত, এবং কাজী সাহেবের গানে বরাবরই আমি যখন গাই, এটা বলি, আমার বলতে খুব ভালো লাগে এবং খুব গর্ববোধ হয় যে আমি বাংলা ভাষায় কথা বলি এবং এরকম বাংলা ভাষায় এরকম একজন গীতিকার সুরকার জন্মেছে। কাজী সাহেব রাগের সাথে কোনো কম্প্রোমাইজ করেননি, বেশিরভাগ গানে রাগটিকে একদম ইনট্যাক্ট অবস্থায়, শুদ্ধ অবস্থায় রেখেছেন। এটি হামিরের একদম শুদ্ধ রূপ। আমি একটু হামির গাইবো এক লাইন এবং তারপরে এই গানটি গাইবো, যাতে আপনারা কমপ্লিট ফ্লেভারটা পান। শ্রীয়ের পরে হামির খুবই চ্যালেঞ্জিং, পুরো মুড বদল। এই গানটা যখন সং লাইনটা আসবে তখন তুমি একটু ভাও দাও। একদম একটু আমি গাইছি এক লাইন ছোট্ট করে। এটি আমার গুরুজির কম্পোজিশন, 3 তালের গান। जहाँ भी हो तुम रहो चैन से, 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 नित नित रूप देखो नैन से, जहाँ भी हो तुम रहो। सारे रे सारे
কাননে কোয়েলিয়া জগনে কাননে আজ কোলে কাননে কোয়েলিয়া চম্পা কুঞ্জে আজ কুঞ্জে ভোরা চম্পা কুঞ্জে কুঞ্জে ভোরা হরিছে পাপিয়া হরিছে পাপিয়া আজ কোলে কাননে কোয়েলিয়া প্রেম কুসুম শুকাইয়া গেল শুকাইয়া গেল কুসুম প্রেম কুসুম শুকাইয়া গেল প্রাণ প্রদীপ মোর হেরো নিবে যায় প্রাণ প্রদীপ মোর হেরো নিবে যায় বিরোহী এসো ফিরিয়া বিরোহী এসো ফিরিয়া আজকালে কাননে কোয়েলিয়া চম্পা কুঞ্জে আজ কুঞ্জে ভ্রমরা হরিছে পাপিয়া আজ কালে কাননে আজ কালে কাননে আজ কালে কাননা কোয়েলিয়া গানটার মধ্যে এত মজা আছে, অসাধারণ নয় ঠেকাবাজিও কি সুখ। সত্যি কেউ কি কিছু লিখেছে? হ্যাঁ। আর কিছু বক্তব্য আছে? এই না হলে আচ্ছা হ্যাঁ এটা আমি জানি সত্যব্রত বাবু ভোকালটা বাড়লে ভালো হতো আসলে এটা প্রবলেম হয় এই ঘরের যে অ্যাকোস্টিক্সে তবলাটা বাজলে ভোকালটা একটু চাপা পড়ে যায় তো আপনি ইয়ারফোনে শুনলে হয়তো অনেকটা ক্লিয়ার পাবেন আমার আশা করা যায় আর সাথে ভোকাল থাকবো বানানো যাবে না, কারণ আমাদের যেহেতু মাইক্রোফোন নেই, আর মাইক্রোফোন নেই ফলে আমি সাউন্ড ব্যালেন্সটা করতে পারছি না তো যে যার নিজের ফ্লুয়েন্সি একটা হচ্ছে, হ্যাঁ। একটু কষ্ট করে আর এগুলো শুনতে হবে। মোটামুটি জানাই গান আপনারা সবাই মানুষ এবং জানেন গানগুলো যেহেতু হ্যাঁ। ফলে আশা করি রিলেট করতে খুব একটা অসুবিধা হবে না গানের কথা এবং সুরের সাথে আচ্ছা আবার সত্যব্রত বাবু হ্যাঁ সত্যব্রত বাবু যে লিখেছেন যে বৈঠকে একটা ভীষণ ভালো লাগছে এবং সঙ্গে উপরে পাওনা নৃত্য অসাধারণ অনেক ধন্যবাদ আপনাকে এবং আপনি আপনার অনেক ধন্যবাদ, সত্যি তাই। সঙ্গে থাকুন। একদম আর পরিচিতদের সাথে অবশ্যই শেয়ার করুন পায়েল বারওয়ানি লিখেছেন ভেরি গুড অনেকেই দেখছেন রাজেশ চক্রবর্তী লিখেছেন খুব ভালো লাগছে সুমিতা ব্যানার্জি চৌধুরী লিখেছেন ভীষণ সুন্দর ধন্যবাদ সাথে থাকুন আর কালী সাহেবের গানে যখন আছি আন্টি কালী সাহেবের গান গাই মনে পড়ে আজ সে কোন জনমের গানটা? আচ্ছা মনের পড়ে যায় শিখন জন্মের গানটা আমরা একটু একসাথে গাইলে কেমন হয়? হ্যাঁ ক্লিয়ারও? না অ্যাকচুয়ালি এটাই আর কি একটা চমক ছিল, মানে অ্যাজ আ শ্রোতা হুম। একটা রিকোয়েস্ট আর অ্যাজ আ ওয়াইফ একটা আবদার এবং আমরা একটুখানি গান অনেকেই শুনতে চেয়েছিল আগে যখন একটা লাইভ এটাই প্রোগ্রাম এটাই হয়েছিল সোলো এটাই বলার বিষয় যে মানে আমরা যখন একটা লাইভ বসেছি অনেকে রান্নার গান শুনতে যেছে সুযোগও আছে, পরিবেশও আছে, হ্যাঁ। বৈঠকি সন্ধ্যা যখন ঠিক আছে, সুরের মাঝে অসুরের এবং বেসুরের সব মিলিয়ে সুর না, আমি একটু পিছন পিছন গাইবো, কারণ ও গাইছে, আমার গানের কথাও খুব একটা মুখস্থ নেই, যতটুকু পারি আমি ওর সাথে সাথ দিচ্ছি, ঠেকা বাজাতে পারি না। চেষ্টা করি। কি সুন্দর। মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যা বেলা
খুব ভালো হয়েছে, আমার তো ভালো লাগলো। একটু অন্যরকম টাচ। হ্যাঁ, পিছন পিছন। যাই হোক, নাইস অ্যাটেম্প্ট। মন ভরে যাচ্ছে, দারুণ। সুনন্দদা লিখেছো তিনজনকেই অনেক শুভেচ্ছা। আহা সুনন্দদা, ধন্যবাদ। হুম। তোমার মতো মিউজিশিয়ান একসাথে শুনছো এবং ভালো লাগছে তোমাদের, এটা সাথে থাকবেন। সত্যি এটা খুব বড় একটা পাওয়া। কৌশিক বাবু লিখেছেন রানা খুব ভালো গাও তুমি, কি আবার? হ্যাঁ সত্যি। হ্যাঁ, বিদিশা নাথ, বাহ রানাদা, এই গানটা যত জানা ছিল না, এই গুণটা তো জানা ছিল না। আচ্ছা আচ্ছা, আর কোনোদিন কেউ গাইতে বলবে না। বেশ। এই অনুভব নিয়ে কাজী সাহেব আরেকটা গান গিয়ে অন্য ধরনের গানে যাবো। হ্যাঁ পরদেশী মেঘটা একটু দাও। হ্যাঁ, পরদেশী মেঘটা। তাহলে তুমি একটু হ্যাঁ, আমি একটু করবো, কারণ এটা আমার ডান্সের- ভীষণ পছন্দের একটা গান। ও বাহ, সুতরাং একটু ওই জন্য রিকোয়েস্ট, যদি ও ভুলে হ্যাঁ, যায়, হ্যাঁ, তাহলে ওটাই হোক, ভুলে তাহলে ওটাই হোক। আমার খুব পছন্দের গান। পরদেশী মেঘ অ্যাকচুয়ালি সবারই খুব সবারই, হ্যাঁ, এত একদম, মানে- সুন্দর, মানে মন ছুঁয়ে যায়। তো কাজ হয়েছে পরদেশী মেঘ নিয়ে। গানটা একটু অন্যরকম ভাবে শুরু করি আজকে, একটু সঞ্চয় থেকে গাই। ও, বাদল রাতে ডাকিলে পিয়া, ডাকিলে পিয়া পিয়া পিয়া, বেদনায় ভরে উঠে না ঝিরে কাহারো। ফোটে যাবে ফুল, ফোটে যাবে চাঁদ, ফোটে যাবে ফুল, ফোটে যাবে চাঁদ, জাগে না সে থাকে প্রাণে কোনো স্বাদ। ফোটে যাবে ফুল, ফোটে যাবে চাঁদ, জাগে না সে থাকে প্রাণে কোনো স্বাদ। দেয় না কেহ গুরু বঞ্চনা, দেয় না কেহ গুরু বঞ্চনা, সে দেশে বুঝি কুলবধূরে পরদেশী প্রেমে যাও রে ফিরে, বলিও আমার পরদেশী রে, সে দেশে যাবে বাদল ঝরে, সে দেশে যাবে বাদল ঝরে, কাঁদে না কি প্রাণ ফেরা করে, সে দেশে যাবে। আজ তো একদম বাদল মুখর সন্ধ্যা, বাদল ঝরে সে
ঠেকা বাজিয়ে কি সুর খুব সুন্দর। গানটা। বাহ, রবি চক্রবর্তী, কুরআন মাসি, বা তিনজনই অসাধারণ। সুস্মিতা মান্না, আহা অপূর্ব, খুব ভালো লাগছে। তনুশ্রীদা ফার্স্ট টাইম শুনলাম, ধন্যবাদ, সাথে থাকবেন। এবার অন্য ধরনের গানে যাই। হ্যাঁ, আমাদের কাছে একজন এই মান্নাদের গান, সত্যি কথা বলতে মান্নাদের গান ভাবনা ছিল না, কিন্তু একজন মান্নাদের গান শুনতে চেয়েছেন। একটু ছোট্ট করে শোনাই, গানটা খুব প্রিয় গান। এই গানটা, এটা আগে হয়তো বলেছি, এটার সাথেও আরেকটা স্মৃতি রয়েছে। এই গানটা আমার সম্ভবত, যদি খুব ভুল না করি, আমার জীবনে শেখা প্রথম গান। মানে আমার গান তোলা, মানে কারো কাছে শেখা না, শুনে শুনে তোলা প্রথম গান এটা। এই গানটার ক্ষেত্রে আমি একটু বলতে চাই, মানে যেহেতু অ্যাজ এ তবলা বাদক প্রত্যেকের কিছু বক্তব্য থাকে, আমার একটা বক্তব্য আছে। এই গানটার ক্ষেত্রে এমন একটা, প্রতিবারই আমি বলে থাকি কথাটা, নতুন কিছুই না, কিন্তু এমন একটা ঠেকা বাজানো হয়েছে যে ঠেকাটার মধ্যে সবাই বলবে কিছুই নেই, এবং আমি অনেককে বাজাতে দেখেছি যে এই ঠেকাটা না বাজিয়ে অন্য কিছু বাজান এই গানটাতে। কিন্তু আমি বলবো এই গানটাতে পণ্ডিত রাধাকান্ত নন্দী এমন একটা ঠেকা বাজিয়ে দিয়ে গেছেন, যে ঠেকাটা কোনোদিন কেউ মানে স্বপ্নেও ভাবতে পারে না যে এরকম একটা ঠেকা বাজিয়ে গানটা এই জায়গায় পৌঁছতে পারে। এত হিট গান, কয়েকটা চারটে অক্ষর, তারপর এইটাই শুধু ইউজ হয়েছে গানটা, মাঝে মাঝে একটু চেঞ্জেস আছে, তো আমি ঠিক ওইভাবেই বাজাতে চাই। চল এখন বাংলা গানের মেজাজ, তো মেজাজটাকেও বদলাতে হবে। যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো না, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো না, সে নাম রয়ে যাবে। কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো না, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো না, সে নাম রয়ে যাবে। কাগজে লেখো না। হৃদয় আছে যার, সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। হৃদয় আছে যার, সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষেরই জীবনে এবার চেঞ্জ। প্রেম আসে। কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে? হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো না, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো না, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না। হ্যাঁ, ক্যাসেট ফলোই দরকার এখানে না, অতিরঞ্জিত অন্যান্য জিনিস হলে হয় কি গানটা এত বসে আছে, গানে এগুলো গান এমন বসে আছে, বিশেষ যত চেঞ্জ হলে যত গান গাইছি এটা বুঝতে পারি যে কিছু গান তো আছে যে গানগুলোতে বাড়ানোর সুযোগ থাকে, আর কিছু গান আছে যে না, শেষ করে যতটুকু দিয়ে আছে চলে গেছে। শেষ করে দিয়ে চলে গেছে, যতটুকু আছে ওইটুকুই, খুব একটা বাড়ানোর সুযোগ নেই, এবং বাড়ালে ভালোও লাগবে না। লাগবে। এই ঠেকাটার ক্ষেত্রেই দেখ, এখানে কি হ্যাঁ, গাওয়া কি যাবে না, কিন্তু এত কালার করলে কি গানটা ভালো লাগবে?
অঙ্কে মিলে যাবে। ঠিক ঠিক ঠিক। তো ওই অঙ্ক তো ব্যাপার। আর গান নয় Exactly. তৈরি করার জন্য। দেখ কেউ কিছু হ্যাঁ। বক্তব্য, এই ছোট ছোট আমরা শেষের দিকে আসছি, 50 মিনিট আমরা আপনাদের সাথে আছি। আজ শুনলাম ভাই খুব ভালো লাগলো, দারুণ অসাধারণ তবলা, গানও খুব ভালো লাগছে। নাম সুভাষ লিখে দিস। সত্যব্রত বাবু লিখেছেন ওটা। আচ্ছা, আচ্ছা। কৌশিক শাহ লিখেছেন আজ শুনলাম খুব ভাই খুব ভালো লাগলো। সুবিনীতা দত্ত ঘোষ লিখেছেন দারুণ। সুভাষিস দেবগুপ্ত লিখছেন ভেরি নাইস, ধন্যবাদ। গজল হবে না? গজল অবশ্যই আশা জিতছে গজলটা তোকে আমি বলে রেখেছিলাম হয়তো। আমরা গজল একটা ভাবনা চিন্তা অনেকদিন ধরে চলছিল, নানা কারণে হয়নি গজলটা গাওয়া। হ্যাঁ, একটু লিরিকটা দেখে নিই। হ্যাঁ, মানে ধুলাবালি কি হবে না এটা হবে। ঠিক। গুলামারদের কি অসাধারণ কম্পোজিশন। यूं सजा कि छलका तेरे अंदाज का रंग, यूं फजा महकी कि बदला मेरे हमराज का रंग, यूं सजा कि छलका तेरे अंदाज का रंग, यूं फजा महकी तो बदला मेरे हमराज का रंग, यूं सजा कि छलका तेरे हमराज का रंग। साया चश्मे में है रोशन का साया चश्मे है रोशन का ज़मान, सूखी ये लब में परेशान तेरे अंदाज का रंग, यूं फजा महकी के बदला मेरे अंदाज का रंग, यूं सजा छलका तेरे अंदाज का रंग, यूं फजा महकी के बदला मेरे अंदाज का रंग, यूं सजा छलका तेरे अंदाज का रंग। আচ্ছা, আমার একটা কিছু বলার আছে এখানে। পুলন মাসি আমি ফুলকে যেদিন গানটা একটু করার আচ্ছা, রিকোয়েস্ট জানিয়েছে। বেশ। তো যদি জানা থাকে 2 লাইন। হ্যাঁ, জানা মানে মুখস্থ হয়ে দেখাচ্ছি কেন? একদম আমি মিউজিক যে- পার্ট সব সব মুখস্থ। বেশ, আমি ফুলকে দিব ছোট্ট করে। আচ্ছা, কেউ আরেকটা একটু লিখলেন, বেশ অনেক বড় কিছু। আচ্ছা, হ্যাঁ, ব্রততী সাহা থ্যাংক ইউ সো মাচ, খুবই ভালো লাগছে। লিখেছেন। একটু পড়ো, তুমি পড়ো তোমাকে। অসাধারণ আলোচনা। থ্যাংক ইউ সো মাচ রানাদা, খুবই ভালো লাগলো এত দূরে থেকে এত সুন্দর একটা presentation শোনা। ধন্যবাদ ব্রততী, তোমরা শুনছো সময় করে, এটাই আমাদের পাওনা। আমরা এমনি সত্যব্রত দত্ত, আমি বাঁকুড়া খাতড়া মুকুটমণিপুর থেকে দেখছি, অপূর্ব অসাধারণ অনুষ্ঠান, আপনারা তিনজনই দিকপাল। এটা আপনাদের হ্যাঁ, হ্যাঁ, আপনার মতো গুণী মানুষদের এটা ভালোবাসা বলতে ভালোবাসা পারি। আপনাদের আমরা আশীর্বাদ। চেষ্টা করছি আর কি। আচ্ছা, সুনুদা প্রণাম। সুনুদা গুরুস্থানীয়, আচ্ছা, অত্যন্ত হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো সুন্দর প্রোগ্রাম। কেয়া বাত খুব ভালো হচ্ছে। এটা ধন্যবাদ। অনেক পাওয়া আমাদের জন্য, এরকম গুণী মানুষ এত তোমরা এভাবে লিখছো আমাদের,
এইটুকুই আমাদের আশীর্বাদ। আমরা চেষ্টা করছি। সাথে থাকো সুধা, সবাই সাথে থাকুন আমাদের। গীতা মামি খুব ভালো হচ্ছে। প্রণাম গুরুমা। আমি একটা লাইন মাঝখানে বলতে চাই, আজ যেহেতু আমার কাছে লকডাউন চলছে, তবলা নেই, কিছু কিছু গান ওর গাইতে খুব অসুবিধা হচ্ছে। সি শার্প হ্যাঁ, ওর ডি শার্পে গায়, খুব প্রবলেম হচ্ছে, ঠিক আছে। পিচটা প্রবলেম, যার জন্য খুব আস্তে শোনাচ্ছে গান। তো ডিউ টু তবলা প্রবলেম, এটা অন্য কিছু না। ডি হলে ভালো হতো, তো সেটা আমি একটু বলে দিলাম। চলো। ধরে বেঁধে হ্যাঁ। আমার সাজি আমি সেদিন থেকে যে দাবাজি Very good. আমি ঝড়কে যেদিন আমি ঝড়কে যেদিন কেঁদে সেধে আমার মাঝি করেছি, আমি সেদিন থেকে যে দাবাজি হেরেছি। আমি ভুলকে যেদিন ধরে বেঁধে আমার সাজি পড়েছি, আমি সেদিন থেকে যে দাবাজি হেরেছি। মুক্ত ছিল ঝিনুকে আমি হাতে তুলে নিয়েছি, মুক্ত ছিল ঝিনুকে আমি হাতে তুলে নিয়েছি। বুঝিনি সেদিন বড় সাধে বুকে দুলিয়ে দিয়েছি। এখন শূন্য ঝিনুক, ছিন্ন হৃদয় শূন্য ঝিনুক, এখন শূন্য ঝিনুক, ছিন্ন হৃদয় একটি আলো ধরেছি। আমি সেদিন থেকে যে দাবাজি হেরেছি, আমি ঝড়কে যেদিন কেঁদে সেধে আমার মাঝি করেছি, আমি সেদিন যে দাবাজি হেরেছি। আমি আচ্ছা, আরেকজন রিকোয়েস্ট করেছে, ব্রততী সাহা, আজ জানি কি ইজ্জত না করো। বেশ হ্যাঁ, চলো। গাজাল যখন হচ্ছে 14 লাইন। হ্যাঁ, এটা আমিও একটু পছন্দের গান, তো আমিও করবো আহা, সাথে। বেশ। খুব পছন্দের গান বলেছেন আপনি। সুস্মিতা ঘোষ অসাধারণ দাদা, কে আবার পুরান মাসি লিখেছে রানা অসাধারণ। আমি একাই অসাধারণ, ওকে একটু বল। না, ওকে আগেই বলেছেন। আচ্ছা, তো বলা হয়ে গেছে। হ্যাঁ, একদম। আচ্ছা, এবার তোমারটা বাকি আছে। ঈশিতা ব্যানার্জি ইজ ওয়াচিং। জ্যোতি শাহ খুবই মেলোডিয়াস ভয়েস। সন্তুদা। শান্তনুদা, শান্তনুদা না, হচ্ছে সন্তুদা হবে, SANTU, সন্তু। হ্যাঁ, স্বর্ণদীপ দা অ্যাকচুয়ালি। রানা থ্যাংক ইউ সো মাচ, এত ভালো একটা সন্ধে উপহার দেওয়ার জন্য। সঞ্জিতা দি, ধন্যবাদ সঞ্জিতা দি, থ্যাংক ইউ। খুব গুণী আর্টিস্ট তোমরা প্রত্যেকে নিজের নিজের জায়গায়। দারুণ হচ্ছে। অদিতির একই রিকোয়েস্ট ছিল, বা খুব ভালো আছে। ছমছম বাজারে পায়ে দিয়া গানটা একটু হলে যদি শোনাও খুব ভালো লাগবে। এটা ওর ডিপার্টমেন্ট, আমি ওকে কনভে করে দিলাম। সৌমালি জিপসি, ওকে নিয়ে একদিন বসবো। আচ্ছা, এরা এরা আমার এই মাসির মেয়ে, এরা কিন্তু প্রত্যেকে এক একজন আর্টিস্ট। আমরা খুব ভাগ্যবান, আমাদের ভাগ্যবান ফ্যামিলি যে আমরা প্রত্যেকে গান বাজনার সাথে খুব
সিরিয়াসলি জড়িয়ে আছে এবং প্রত্যেকে খুব সুরে আছে, আমি বাদে। না না, সব থেকে একটা বড় অসুর আর কি আমি। হ্যাঁ, যাই হোক। সৌমালি চক্রবর্তী খুব, তোকে নিয়ে একদিন বসবো, ওর গানটা একদিন শুনবেন। সৌমালি চক্রবর্তী, ওর ডাক নাম জিপসি, ও সারেগামা পাওয়াতেও অনেকবার গেয়েছে, এখনো গাইছে, ওর গানটা শুনবেন, অসাধারণ। অদিতি রয় লিখেছে এই গানটা, রিকোয়েস্ট করবো ভাবছিলাম আমি ফুলকে দিয়ে দিচ্ছি, হয়ে গেছে এটা। তাড়াতাড়ি করো। ঘুম আসে না, আচ্ছা, আমি দেখে নিয়েছি, আমি এই কলগুলো পড়া হয়েছে। অসুবিধা আমার ভীষণ পছন্দের গান। হ্যাঁ, হয়ে গেছে, চল। আচ্ছা আচ্ছা, একটু romantic গানটা। মানে এটা একটু করবো, আর জানে কি আচ্ছা আচ্ছা, একদম একদম। হ্যাঁ। খুবই একটা মানে পছন্দের গান। ডান্সে যারা রয়েছে আজ জানে কি জিদ না করতে নেচে ওঠেনি, আমি দেখে নিই। চল। यूं ही पहलू में बैठे रहो, यूं ही पहलू में बैठे रहो, आज जाने की जिद ना करो। বাজাচ্ছি না, সুন্দর এটা গান। ad-lib এ গাই। হ্যাঁ, तुम ही सोचो जरा, क्यों न रोके तुम्हें जान जाती है जब उठ के जाते हो तुम, जान जाती है जब उठ के जाते हो तुमको अपनी कसम जाने जा, बात इतनी मेरी मान लो, आज जाने की जिद ना करो। একটু ভালো আছে। এই গানটার সাথে একটু মনে পড়ছে একটা মান্নাদের গান, আমি আবার গানটাই ফিরবো। তোমার প্রেমের কাছে চিরঋণী করে সাগা মা 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 মাগা পানির পারে মাগা মাগনি সদা, वक्त की कैद में उम्र है मगर चंद घड़ियां यही है जो याद है, चंद घड़ियां यही
গান আমি এই মুহূর্তে আছে বলে ছোট্ট করে গেয়ে নিচ্ছি। গানটা খুব রিসেন্টলি খুলেছি, গানটা অনেক ছোটবেলায় শোনা খুব প্রিয় গান। মানাগাথা কাজী সাহেবের গান। শেষ না হতে টিক 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 তা তা মানাগাথা শেষ না হতে তুমি এলে ঘরে শূন্য হাতে তোমায় বরণ, শূন্য হাতে তোমায় বরণ করব কেমন করে অনাগতা শেষ না লজ্জা পাওয়ার মোর অবসর দিলে না গে চঞ্চল চোর। লজ্জা পাওয়ার মোর অবসর দিলে না গে চঞ্চল চোর। শয্যাবিহীন মলিন তনু, শয্যাবিহীন মলিন তনু দেখলে নয়ন ভরে মানাগাথা শেষ না হতে তুমি এলে ঘরে শূন্য হাতে তোমায় বরণ করব কেমন করে মানাগাথা শেষ না নির্মলা মিশ্র কি এটা গানের সাথে লেখা আছে? সেটা অবশ্য আচ্ছা, আমরা আস্তে আস্তে এবার সুযোগ দিলে শেষের দিকে যাই। আমরা একটি রবি ঠাকুরের গান, তারপর একটি কাজী সাহেবের গান দিয়ে শেষ করবো ঠিক করেছি আজকে। রবি ঠাকুরের গানের মধ্যে যে গানটি আমার খুব একটি প্রিয় গান এবং আপনাদেরও হয়তো অনেকের খুব প্রিয় গান এটি, সেই গানটি গাইব। সেটি হচ্ছে গোধূলি গগনে মেঘে। লিখেছিল তারা। হয়তো সে তুমি শোনো নাই, সহজে বিদায়। পরের দিকে একটু এক্সপ্রেশন দিই তো। হ্যাঁ, নিশ্চয়ই। কারণ এই গানগুলোতে কেন বলছি, এই গানগুলোতে খুব একটা আমি ডান্স দেখি না। তাই এগুলো ডান্স হয় না। আমরা আজকে অ্যাকচুয়ালি সমস্তটাই একটু অফ ট্র্যাকে যাচ্ছি। আপনারা হয়তো লক্ষ্য করবেন এই গানগুলো আমরা কম শুনি এবং শুনলেও এই আঙ্গিকে এই মোড়কে শুনি না। হ্যাঁ তো সেই মোড়কটা দেওয়ার একটা অন্য অনুভব, আসলে রেকর্ডিং এ তো শোনাই যায় গানগুলো, তো একটু অন্যভাবে তৈরি করা যায় যদি, গানগুলো রিক্রিয়েট করা যায় যদি, সেইটুকুই চেষ্টা। আকাশ মুখর ছিল যে তখন, ঝড় ঝড় বাড়ি ধারা, ঝড় ঝড় বাড়ি ধারা, গোধূলি গগনে মেঘে থেকেছিল তারা। আমার যা কথা ছিল হয়ে গেল সারা। গোধূলি গগনে মেঘে থেকেছিল তারা।
গগনে থেকেছিল তারা, আমার যা কথা ছিল বলে গেল সারা। গগনে থেকেছিল তারা। ঘুমাসেনার একটা আছে। হ্যাঁ, ও, ঘুম আসে না, আচ্ছা। প্লিজ 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 অনেকবার বলেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ছোট্ট করে খাই, আমি বলে যেতে পারি। ঘুম আসে না, আসে না, আসে না, আসে না। ঘুম আসে না, ঘুম আসে না। জানি না একবার। ঘুম আসে না। ওটা right side টা বুঝি আর হ্যাঁ, আরে, বাজাচ্ছে না। আহা। ঘুম আসে না, ঘুম আসে না, ঘুম আসে না, আসে না, ঘুম আসে না। আমি কেমনে কাটাই রাত, ঘুম আসে না, 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 ঘুম আসে না। কত কথা ভিড় করে আছে মনে, কত ছবি নিদহারা দু নয়নে, কত কথা বাসায় কত কথা রে নিধার, কত কথা বাসানি গা, কত কথা ভিড় করে আসে মনে, কত ছবি নিদহারা দু নয়নে, স্মৃতির বুকে কেন কাটে সদা, স্মৃতির বুকে কেন হ্যাঁ, কাটে সদা। এ আধারে বলো না, বলো না, বলো না, বলো না, বলো না, বলো না, স্মৃতির বুকে কেন কাটে সাঁতার। এ আধারে বলো না। ঘুম আসে না, ঘুম আসে না, ঘুম আসে না। অপারেটিক। ঘুম আসে না, ঘুম আসে না, Lovely, lovely. ঘুম আসে না, ঘুম আসে না। শেষ গান আজকের হ্যাঁ। কাজী সাহেবের গান, পর জন্মে দেখা হবে প্রিয়। একদম। প্রিয় বলে তুমি হ্যাঁ, একটু একদম। expression শেষ দিয়ে- নিবেদন শেষ যখন। নিবেদন সবাই একসাথে। একসাথেই করবো আমরা। তুমি একটু গাও। আমরা এক লাইন হ্যাঁ, গাইবো, একটু পরে পর লাইনটা গাইলে সবারই একটা শেষ। রিপিট করে করে। এটি পুরিয়া ধানের শ্রীর উপর একটি গান। অত্যন্ত প্রিয় গান আমার, মানে কি যে ভালো লাগার গান। খুব কম লোক গেয়েছেন এই গান, খুব কম রেকর্ড আছে। এই গানটাই বলে দিই।
বললো কথাটা, এটাই হচ্ছে ব্যাপার। মানে কাজী সাহেব রাগগুলো নিয়ে একদম এত ইন্ট্যাক্ট রেখেছেন, রাগের একটা হার্পিং হলেই, একটা স্ট্রামিং হলেই গানটাই পুরো দাঁড়িয়ে যায়। দেখা হবে প্রিয়। দেখতে হবে। ভুলিও মোরে, হেথা ভুলিও। এ জনমে যাহা বলা হলো না, এ জনমে যাহা বলা হলো না, আমি বলিব না, তুমিও বলো না। জানাইতে প্রেম করিও ছাড়ো না, যদি আসি ফিরে বেদনা দিও। পর জনমে দেখা হবে প্রিয়, ভুলিও মোরে, হেথা ভুলিও। ধারে নিমেষে স্বপ্ন ফুরায়, রাতের বাউসুম রাতে ঝরে যায়। ভালো না বাসিতে হৃদয় শুকায়, বিষজ্বালা ভরা হেথা অমেয়। হেথা হেরা ওঠে বিরহে আকুলে, মিলনে হারায় দুদিনেতে ভুলি। হেথা হেরা ওঠে বিরহে আকুলি, মিলনে হারায় দুদিনেতে ভুলি। হৃদয়ে যথায় প্রেম না শুকায়, সে অমরায় মোরে শরীর। পর জনমে দেখা হবে প্রিয়, ভুলিও মোরে, হেথা ভুলিও। এ জনমে যাহা বলা হলো না, এ জনমে যাহা বলা হলো না, আমি বলিব না, তুমিও বলো না। জানাইতে প্রেম করিও ছাড়ো না, যদি আসি ফিরে বেদনা দিও। পর জনমে দেখা হবে প্রিয়, ভুলিও মোরে, হেথা ভুলিও। শুভরাত্রি।